একদল লোক তারা খেয়ে টেয়ে পালাই গেছে। মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে, এখন আবার যদি কেউ খায় বা খেতে চায় তাহলে সেও কি অপরাধ করবে না? সমান অপরাধী হবে। এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে এই খাওয়ার পার্টি অবস্থান করছে। এটা যদি কেউ বুঝে যে আমাদের মাঝে আছে, প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাদের দল থেকে ওই সমস্ত লোকদেরকে বহিষ্কার করা, দলকে পরিষ্কার করা, দলকে সত্যিকার ভাবে শুদ্ধি অভিযান চালিয়ে সত্যিকার ভালো একটি রাজনৈতিক দল হিসাবে মানুষের কল্যাণ উপযোগী কাজ করার জন্য তাদের এগিয়ে যাওয়া দরকার। প্রতিক্রিয়া ব্যক্ত করে দলও পরিশুদ্ধ হবে না, দেশকেও পরিশুদ্ধ করা যাবে না, জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে, দেশের কোন জনগণের কোনো কল্যাণ তারা করতে পারবে না। আমরা আরো বলতে চাই যে আসলে এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, যাই যে ভাষায় আপনি বলেন না কেন, এদের কোনো দলের এই কাজটা নয়। তারা কোনো দলের ব্যক্তি হতে পারে না। যদি থাকে তাহলে দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যত দুর্নীতিবাজ, যত এ ধরনের মানুষের ক্ষতিকারক কাজ করে, সমাজে চুরি করে ইত্যাদি বিভিন্নভাবে ক্ষতি করে মানুষকে হত্যা করে, এই লোকগুলাকে সত্যিকার ভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি, বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি এটাই সকল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন বাংলাদেশকে সুন্দর করার জন্য, দেশ পরিচালনার জন্য যারা চেষ্টা করছেন, যারা এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার স্বপ্ন দেখছেন, অতীতে কাজ করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, সকলেরই উচিত মানব রচিত মতবাদ বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র তথা বনি ইসরায়েলের 14 দফা যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মেরাজের শিক্ষা হিসেবে আমরা যেটা নিতে পারি, এই 14 দফা যেখানে বলা হয়েছে মানুষ শিরক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ওজন ভালোভাবে দিবে, জেনা ব্যভিচার করবেন, অনেক কথা আছে, আপনার বাড়িতে পড়ে নেবেন। আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুগণ যদি ভালো করে পড়তে চান, জানতে চান, তাদেরকেও আমি পরামর্শ দিব, আপনাদের জন্য এটা দরকার। সূরা বনি ইসরাইলের বাংলা অনুবাদটা আপনারা পড়ে দেখবেন, সুন্দরভাবে সেই কথাগুলো বলা আছে। আমি এখন শেষ করার জন্য কয়েকটি বিষয় আপনাদের সামনে বলেই শেষ করতে চাই ইনশাআল্লাহ। এখন যেটা বলতে চাই, মেরাজে একটা দৃশ্য দেখা গেছে যে একটা লোক তার শরীর, মাথাকে একজন লোক পাথর দিয়ে মারছে, ভাঙছে, কিছুক্ষণ পরে আবার ওই মাথাটা ভালো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বললেন, এই লোকের যে মাথাকে ভাঙছে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে, আবার ভাঙছে, এই লোকটা কি? তো বলা হলো যে এই লোকটা নামাজ ঠিক মতো পড়তো না, ফজরের নামাজ আদায় করতো না। এখান থেকে বোঝা যায় যে একটি সমাজ এবং রাষ্ট্র করতে হলে ভালো মানুষ দরকার, আর ভালো মানুষ তৈরি হবে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি কেউ ক্ষমতা পায় তাহলে এক নম্বরে কি করবে? দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে। নামাজ পড়া মানে চরিত্র ভালো হওয়া, নামাজ না পড়া মানে দুশ্চরিত্রে পরিণত হওয়া। এই জন্য নামাজকে কায়েম করতে হবে। ব্যক্তি, গোষ্ঠী, দল সকলেই আজকে আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। মেরাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি। এরপর আরেক জায়গায় দেখা গেল যে তার একটা লোকের আঙ্গুলের নখগুলা তামার মতো অনেক প্রখর, এটা দিয়ে তার গালে, তার বিভিন্ন জায়গায় হাঁচড়াচ্ছে, আঁচড়ে ফেলার ফলে রক্তাক্ত হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় এটা ভালো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার অবস্থা এটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই লোকটা গীবত করত, মানুষের পরনিন্দা করত, এই কারণে তার এই অবস্থাটা হচ্ছে। গীবত যে সবচেয়ে জঘন্য গুনাহ, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে নিকৃষ্ট কাজ। আর এই গীবত করার কারণে সমাজ আজকে অধঃপতিত এবং বিভিন্নভাবে যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, বিরোধ এগুলো হয়, এই গীবতের কারণেই হয়। এই জন্য গীবত থেকে দূরে থাকার এটা একটা শিক্ষা মেরাজের কাছ থেকে। জাতি যদি আজকে গীবত থেকে মুক্ত হতে পারত, ৭৫% বিবাদ মিটে যেত, আর বাকি 25% আমরা বিভিন্নভাবে মিটাইতে পারতাম। গীবতের কারণে এগুলা মিথ্যা অভিযোগ, এসব কারণে আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে সুদের ব্যাপারে বলা যায় একটা রক্তের নদী, সেই রক্তের নদীতে দেখা গেল যে একজন লোক সাঁতার কাটছে, আবার কিনারে যখন আসছে তখন তাকে পাথর দিয়ে
মানে আঘাত করা হচ্ছে যাতে আবার সেই রক্তের নদীতে হাবুডুবু খায়। পরে জিজ্ঞেস করা হলো লোকটাকে, তো বলা হলো যে এই লোকটা হচ্ছে সুদখোর, সুদ খাওয়ার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এখান থেকে শিখতে হবে যে সুদের কারণে গোটা সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যে সুদ থাকলে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এই সুদের কারণে একটা সমাজ ক্ষতবিক্ষত হয়, বৈষম্য তাদের, যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করছি। সুদ যতদিন বাংলাদেশে থাকবে বৈষম্যহীন সমাজ জীবনেও হতে পারবে না। এজন্য সুদকে বিদায় করতে হবে আমাদেরকে। এই জাতীয় আরো অনেক ঘটনা আছে, বোধহয় সময় শেষ, আমাদের সভাপতি সে কিছু তো বলতে হবে, সেই জন্য আমি শেষ করে দিই। সেটা হচ্ছে চুরি এবং ব্যভিচারের ব্যাপারে অনেক কথা আছে। তো সেখানে আমি বলবো আমাদের দেশে চুরির গল্প অনেক আছে, আপনারা জানেন। ব্যভিচারের কথা বলছি, সেঞ্চুরি মানে জেনা ব্যভিচার করে সেঞ্চুরি করেছে এর ইতিহাস নাই? পতিত স্বৈরাচার সব কাজগুলো করে গেছে এবং চুরি এত করেছে কল্পনা করা যায় না। আজকে পত্রিকায় দুটা খবর, একটা খবর দেখা গেল যে একটা কম্বল 200 টাকার কম্বল তারা দেখাইছে 2400 টাকা। কয় গুণ বেশি হলো? 12 গুণ বেশি। দেখুন, আর বালিশের কথা তো আপনারা জানেন বোধহয়, বালিশের দামের মূল্য তো এর আগে জানেন আপনারা। এভাবে তারা করছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচার যেভাবে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তার শেষ পর্যন্ত ফয়সালা এটা করেছে যে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছেন। আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি আমাদের বাংলাদেশে আসে, বাংলাদেশের যত জালেম আছে সব জালেম পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ।